আমাদের গত অগাস্টের 10 তারিখ, গত বছর অগাস্টের 10 তারিখ প্রধান নির্বাহীর কাছে গেছি দরখাস্ত নিয়ে, তার সঙ্গে ও ছিল, এখানে আরও কয়েকজন ছিলেন অন্য অন্য কাজে, তাকে সাবমিট করেছে। তিনি আবার দিয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে, তিনি দিয়েছেন তার অধস্তন আরেকজন ইঞ্জিনিয়ারের কাছে। একবার আসছে বহু ই করি আমি ফটো করাই টরে কিন্তু দিছি, আমি এমনি যে ফটো করা আছে লাইভ ফটো। তারপর বলে যে এটা আমি বললাম যে ওই মেইন রাস্তা যখন করবেন, কার্পেটিং করবেন, এইটার সঙ্গে একাত্তর কারণ যেহেতু একই সময় এইটারও মানে ড্রেন খনন করা হয়েছে বেকু দিয়া, আমাদের পোলাপান কত আছার খেয়ে পড়ছে এখানে, আর মশার জন্ম দেখেন অবস্থাটা। আমার ওই নাতিকে ওই হসপিটাল 14টা ইঞ্জেকশন দেওয়া লাগবে, বুঝতে পারতেছেন? এই হলো অবস্থাটা আমাদের। এখন কাকে বলবো, এখন যেহেতু আমাদের মেয়র মহোদয় এখন নতুন আসছেন, আমারই অতি প্রিয় পাত্রী বলতে হবে, আমারই স্নেহ ভাজন, তার কাছে বলবো এখন, এছাড়া তো আমার কিছু উপায় নেই। কারণ আমাদের সিটি গভর্নমেন্ট যারা তারা চাকরি করে, তারা তো মানে সাধারণ যে ব্যথা বেদনা তারা অনুভব করে না, তাদের মাস শেষে বেতন না পাইলেই তাদের হয়ে যায়। কাজে এখানে এই তারা যে কাজের জন্য নিয়োজিত ওই ধারণাই তাদের নাই। তাইলে আমরা এতগুলো লোক এলাই, তার কাছে আমরা সেই অগস্টের 10 তারিখ এই দরখাস্ত সেখানে এখনও আছে, সেইটা সে ইগনোর রাস্তা হয়ে গেল, কার্পেটিং হয়ে গেল। আমি বললাম এই ইন্ডিয়ানের ছোট ওনার নামটা নাকি ভুলে গেছি, আমি বললাম যে ওটা তো করলেন অনেক ধন্যবাদ জানেন, আর আমরা তো আর জানাবো কেমনে, আপনি আমাকে তো সাঁতার কাটাইতেছেন, এখানে আমরা একটা সাইকেল লই আসতে পারতেছি না, আমার বাচ্চারা চলতে পারতেছে না, বুড়ো মানুষ স্যাঁচা খাইয়ে পরিয়ে দিয়ে এখন হাতে পায়ে ব্যথা বেদনা পায়, তাই না? কী বলবো ধর, এখন যদি নগর ভবনের বা ওখানে কর্মকর্তা যারা আছে তারা আছে আমাদের নগরের মানুষের সুখ সুবিধা দেখার জন্য, সেইটাই যদি তারা না দেখেন তাদের থাকা না থাকে একে সমান কথা, দরকারটা কি? এই কথাগুলি আমি মেয়র মহোদয়কে আমি বলবো। মোহাম্মদ মাহবুজ আলম, আমি এই জায়গায় মুদি ব্যবসায়ী। এই যে রাস্তাটা আসবো দীর্ঘ প্রায় 1.5-2 বছর ধরে এইভাবে পড়ে আছে, এই যে রডগুলো আপনার যখন এই রাস্তা পুরোপুরি ড্রেন ভরিয়ে যায় বৃষ্টির দিনে, প্রায় দুর্ঘটনা ঘটে, মাসে 2 সাইডে দুর্ঘটনা এখানে ঘরে। মেয়েরা যখন মালামাল নিয়ে আসে ড্রেনে পড়িয়ে যায়, বাচ্চারা পড়িয়ে যায়। আর এই যে বৌদ্ধপাড়া দেখেন 20 নম্বর ওয়ার্ডে যে বৌদ্ধপাড়া, এই বৌদ্ধপাড়া হলো বরিশালের ভিতরে সবচেয়ে ভিআইপি জায়গা। এই জায়গায় প্রফেসর, ডিসি, এসপি এগো সবাই বাসা বাড়ি। কিন্তু আমাকে এই বৌদ্ধপাড়াটা রাস্তাঘাট এত অবহেলিত, ওই যে ওই পাশে যে রাস্তাটা দেখাইলে ওইটা যখন পেজ ডালাই হইবে আমাদের কাছে স্বপ্নের মতো লাগবে। যেমন গ্রামে একটা রাস্তা পেজ ডালাই হইলে মানুষ দেখতে আসে না, কিন্তু আমাদের ওই জায়গার রাস্তা যখন পেজ ডালাই হইবে আমাদের দ্বারা স্বপ্নের মতো লাগবে। আমরা দোকানদারি করি, রিক্সায় মালামাল নিয়ে আসলে রিক্সা আসতে চায় না, 10 টাকার ভাড়া 50 টাকা চায়, ওদিকে রাস্তা ভালো না, এবং রাস্তা দিয়ে হাঁটা যায় না, মোটর সাইকেল নিত্যদিন অ্যাক্সিডেন্ট করে, তারপরে কেউ পা ভাঙ্গা যায়, রিক্সা কাইতেই পড়ে যায়। এই অবস্থায় আমরা আছি। এই চাই এই যে সুষ্ঠু সমাধান অতি দ্রুত বৃষ্টি হওয়ার আগে এই ড্রেন রাস্তা যাতে হয়, এইটি আমাদের কাছে দাবি।